ওয়েলকাম সকলকে। আমরা এখন সুবিদ্যাস স্যারের চ্যাপ্টার 17 অনুপাত সমানুপাত অঙ্কগুলি করব। প্রথম অঙ্কটি a:b = 3:4, b:c 5:7, c:d 8:9 হলে a:d = কত? আমাদের এখানে দেওয়া আছে a:b, আমরা লিখে নিই a:b = 3:4, b:c 5:7, c:d = 8:9। তাহলে এখানে আমরা a:b, এই যে b আর এই b সমান করব। এখানে দেওয়া আছে b এর মান 4, এখানে দেওয়া আছে b এর মান 5, এই c আর এই c সমান করব। এখানে দেওয়া আছে c এর মান 7, এখানে দেওয়া আছে c এর মান 8। তাহলে এগুলো আমাদের সমান করব। আমরা এখানে সমান করতে হলে b কে যদি আমরা 10 দিয়ে গুণ দিই, তাহলে এইখানে b কে যদি আমরা 8 দিয়ে গুণ দিই, তাহলে এখানে 440, 5 8 40, তাহলে 7 8 কত 56, 7 8 56 হবে। তাহলে c এর মান 56 হবে। তাহলে এখানে c এর মান 56 বানাতে গেলে এখানেও 7 দিয়ে গুণ দেবো। তাহলে এখানে চলে আসছে কি নিচের লাইনে a:b, c:d লিখলাম। তাহলে এখানে এর মান আসছে 30, b এর মান আসছে 40, c এর মান আসছে 7 8 56, d এর মান আসছে 7 9 63। এইটা আমাদের এসছে। তাহলে আমাদের চেয়েছে কি a:d এর মান। তাহলে a:d এর মান কত? 30 আর 63 নেব। তাহলে a:d 30:63। কাটাকাটি করলে হয় 3 10 30, 3 2 6, 3 অক্ষে 3, 10:21। তাহলে 10:21 আমাদের আছে অপশান ডিতে। এই ডি নাম্বারটা আমাদের অপশান ডি কারেক্ট অ্যান্সার। তারপরের অঙ্কটি a:b = 2:3, b:c 2:4, c:d 2:5 হলে a:d কত? a:b লিখে নিই a:b 2:3 = 2:3, b:c 2:4, 2:4, c:d 2:5। তাহলে এইবার আমরা b সমান করব, c সমান করব। তাহলে আমরা এখানে সমান করতে হলে আমরা কত দিয়ে গুণ করব? তাহলে আমরা দেখছি এইখানে a:3 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত আসবে? 3 2 6। তাহলে b এর মান এখানে আমরা কত দিয়ে গুণ করব? আমরা যদি এখানে 3 দিয়ে গুণ করি তাহলে 3 2 6, তাহলে এখানে c এর মান হচ্ছে 3 4 12। তাহলে এখানে 12 করতে হলে এটাকে আমি 6 দিয়ে গুণ করব। 6 দিয়ে গুণ করলে কি আসছে? তাহলে আমরা লিখি। এবার আমরা যদি আগে a:b, c:d সবকটা না লিখে আমরা ডাইরেক্ট এখানে অ্যান্সার চেয়েছি, সেটা অ্যান্সারটা আমরা লিখতে পারি। a:d = কত হবে? তাহলে a কত? এইটা গুণ করলে 2 2 4, d কত? d এই যে d এর মান করব 5 6 কত 30। তাহলে আমাদের 4:30, এটাকে ছোট করব 2 2 4, 15 2 30। তাহলে 2:15 আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান নাম্বার এ 2:15 আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরের অঙ্ক a/b = 7/9, b/c = 3/5। তাহলে a:b c = কত? তাহলে আমরা এখানে লিখতে পারি a/b = 7/9, তারপরে b/c = 3/5। তাহলে আমরা এখানে এটাকে লিখতে পারি a:b = কত? 7:9, b:c কত? 3:5, 3:5। তবে এখানে b সমান করব। b সমান করার জন্য আমাদের এখানে 9 আছে, b 9 আছে। তাহলে b কে এখানে কত দিয়ে গুণ করলে এটা সমান হবে? তাহলে এখানে যদি 3 দিয়ে গুণ করি আর এটাকে কী করব? 1 দিয়ে গুণ করব। তাহলে a:b c কত হবে? a:b c কত হবে? 7 × 7, 9 × 9, 3 5 15। তাহলে এখানে কত? 7 9 15, 7:9:15। 7:9:15 আমাদের কোথায় আছে? 7:9:15, 7:9:15 এ নম্বর অপশানটাই আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরের অঙ্কটা m/n = 3:2 হলে 4m + 5n 4m - 5n = কত? তাহলে m এর মান দেওয়া আছে 3, n এর মান দেওয়া আছে 2। তাহলে আমরা এখানে লিখব 4m + 5n সমান বা নিচে লিখি 4m - 5n। তাহলে m এর মান আমরা m এর জায়গায় m এর মান পুট করে দিই 4, m এর জায়গায় আমরা কত লিখব? 3, m এর মান এখানে দেওয়া আছে 3, এই কারণে আমরা 3 লিখব। এই যে এখানে m এর মান 3 দেওয়া আছে অঙ্কে, প্লাস 5, n এর মান এখানে 2 দেওয়া আছে,
এই যে অঙ্কে 2 দেওয়া আছে, এই জন্য আমরা 2 লিখব। 4m, 4 লিখলাম। m এর মান আমাদের 3 দেওয়া আছে, 3 লিখলাম। প্লাস মাইনাস দেওয়া আছে, মাইনাস লিখছি। 5, n এর মান দেওয়া আছে আমাদের 2, 2 লিখলাম। তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে, 3 4 কত, 12, প্লাস 5 দুগুনি 10, 3 4 12, মাইনাস 5 দুগুনি 10। এখানে কত আসবে, 2, 22, এখানে আসবে 2, কাটাকাটি করলে কত আসবে, 11 দুগুনি 22, নিচে থাকবে 1। তাহলে আমাদের 11:1 আনসার, কারেক্ট অ্যান্সার আমাদের 11:1। সি নম্বরের অ্যান্সারটা আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরের অঙ্কটি, a/b সমান 1/2 3/8, b/c সমান 1/3 5/9 এবং c/d সমান 5/6 3/4 হলে a/b/c মান কত? তাহলে আমরা এখানে a/b সমান আগে করে নিতে পারি। a/b কে যদি আমরা 1/2কে 3/8কে যদি আমরা পূর্ণ সংখ্যায় আনতে যাই ভগ্নাংশ থেকে, তাহলে পূর্ণ সংখ্যায় করে নিতে গেলে আমাদের খুব সুবিধা হবে অঙ্ক করতে, তাই আমরা পূর্ণ সংখ্যায় করে নেব 4 দুগুনি 8, কারণ এই 2 আর 8 লসাগু করে এলসিএম যেটা নিয়ে আমাদের সবকটাকে তাই দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে কত আসবে, 4 দুগুনি 8, এখানে 8 8 কেটে গেল। তাহলে কি থাকছে, a/b এখানে থাকছে 4, এখানে থাকছে 3, 4:3। তাহলে a/b সমান 4:3। এইবার b/c 1/3 5/9। তাহলে এখানেও তাই এলসিএম নেবো, যদি 9 নেই এটাকে 9 দিয়ে গুণ করবো, এখানে 9 দিয়ে গুণ করবো। তাহলে এটা কাটলে এটা 3 আসবে, 9 9 কেটে গেল, থাকলো কি 3:5। c/d এখানে করি, c/d সমান 5 6 3:4। তাহলে এখানেও তাই, যদি এই 6 আর 4 লসাগু কত নেবো, 12 এলসিএম, তাহলে এলসিএম 12 নিলাম, এখানেও 12 গুণ করলাম, 6 দুগুনি কত 12, 4 3 4 12। তাহলে এখানে কী দাঁড়ালো, 5 দুগুনি 10, এখানে কী দাঁড়ালো 3 3 9। তাহলে c/d সমান 10:9। এইবার আমরা তাহলে a/b c/d লিখে নিই। a/b কত, 4:3 পেলাম, 4:3। b/c 3:5, c/d 10:9। তাহলে এইবার আমরা বিগুলোকে ঠিক আগের মতো যে অঙ্কটা করলাম ঠিক আগের মতনই আমরা এই অঙ্কটাও বি সি সমান করে নেব। তাহলে এখানে বি সমান করতে হলে এখানে আছে 3, এখানেও আছে 3, 3 3 সমান আছে। তাহলে আমাদের এইখানে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 5কে যদি 2 দিয়ে গুণ করি, সিকে সমান করতে হলে 5 দুগুনি 10, এখানে সি 10 আছে, তাহলে এটাকে 1 দিয়ে গুণ করবো, তাহলে এটা 3 দুগুনি 6 হয়ে যাবে। তাহলে এখানে কী করবো, 2 দিয়ে গুণ করবো, 3 দুগুনি 6। তাহলে এখানে আমাদের কী চেয়েছে, অঙ্কে চেয়েছে a/b c/d সবকটার মান চেয়েছে। তাহলে a/b c/d, তাহলে a/b c/d সমান 4 দুগুনি 8, 3 দুগুনি 6, 5 দুগুনি 10, ডি এর মান হচ্ছে 9। তাহলে 8:6:10:9। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কত হচ্ছে, 8:6:10:9। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এই সি দাগ। তারপরের অঙ্কটা 6 দাগের অঙ্ক। 2x + 3y 2x - 3y = 3:2 হলে x y এর মান কত? তাহলে আমরা এই অঙ্কটি করব। 2x + 3y 2x - 3y = 3/2। তাহলে এখানে আমরা কোনাকুনি গুণ করতে পারি। এই কোনাকুনি গুণ করে আমরা x আর y এর মান বার করব। কোনাকুনি গুণ করলে আমাদের আসবে কত, 4x + 3 দুগুনি 6y = 6x - 3 3 9y। তারপরে লাইন আসবে, 4xগুলোকে আমরা এক সাইডে আনি, এক্সগুলোকে এক সাইডে আনছি, -9y -6y। তাহলে এখানে আসবে কত, থাকছে আমাদের -2 2x। তাহলে এখানে থাকছে আমাদের কত,
9 6 15 মাইনাস আছে 15y, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এক্স বাই ওয়াই সমান সমান 15/2, তাহলে x/y কত 15/2, কারেক্ট অ্যান্সার আমাদের 15/2। তাহলে এখানে আমাদের অপশান সি নম্বরে আছে 15/2। তারপরের অঙ্কটি আশা করি বোঝা গেল। 7 নম্বরেরটা, যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে? আমরা এই অঙ্কটি দুভাবে করতে পারি, একটা অপশান ধরে আর একটা আমরা এক্স ধরে করতে পারি। আমি আপাতত এখন বেসিক নিয়মে করাচ্ছি, পরে আমি অপশান টেস্ট করে আমি করে দিচ্ছি। আমি ধরলাম 7x, উভয় পদের সঙ্গে আমি 7x যোগ করছি, প্রথমটা এক্স, তারপরটা 11 সাথে আমি এক্স যোগ করছি, তাহলে আসবে কত 3:4 দিয়ে দিয়েছে 3:4। তাহলে এখানে গুণ কোণ করে আমরা আগেরটার মতো অঙ্কটি করব। 4 7 28 প্লাস এক্স 4x সমান সমান 3 11 33 প্লাস 3x, তাহলে এখানে 4x মাইনাস 3x সমান সমান এখানে 28 মাইনাস 28, তাহলে এখানে কী দাঁড়াচ্ছে শুধু এক্স সমান সমান 28 33 থেকে 28 বাদ দিলে থাকছে, তাহলে এক্সের মান কত হচ্ছে 5, তাহলে এক্স সমান 5। তাহলে আমাদের উভয় পদের সাথে কত সংখ্যা যোগ করতে হবে 7:11, এর সাথে উভয় পদের সঙ্গে আমাদের 5 যোগ করতে হবে। 5 আছে আমাদের অপশন ডিতে, অপশন ডি আমাদের কারেক্ট আনসার। এবার আমরা যদি অপশন টেস্ট করে করতে যাই অঙ্কটি, তাহলে আমাদের প্রতিটা অঙ্ক ধরি, প্রথমে আমরা এ নম্বরের অপশানটা চেক করবো। 8 7 কত 15, 11 19 হচ্ছে না, এই 3:5 4 আনা হবে না, কিন্তু 5 যোগ করে দেখি, 7 5 12 16, নিচেরটাই 16, তাহলে এখানে কাটাকাটি করলে কত দিয়ে কাটাকাটি যাবে, 4 দিয়ে 3 4 12 4 4 16, 3:4 আসছে, এই যে আমাদের 3:4 আসছে, তাহলে আমাদের 5 হবে অপশান। তাহলে আমরা অপশান টেস্ট করেও আমরা করতে পারি, আবার এই নিয়মে বেসিক নিয়মেও আমরা করতে পারি। 8 দাগের অঙ্ক, 9:7 উভয় পদের সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত 3:2 হবে? সেম একই অঙ্ক, এটা অপশান ধরে করতে পারি, আবার বেসিক নিয়মেও করতে পারি। আমি এখন এটাই বেসিক নিয়মে করে দেখাচ্ছি। 9 এর সাথে উভয় পদের সাথে এক্স আমি বিয়োগ করে দেখলাম, তাহলে 9 দুগুণে 18 মাইনাস 2x, 3 সাথে 21 মাইনাস 3x, তাহলে এখানে আসবে মাইনাস 2x প্লাস মাইনাস 3টা এই পাশে চলে আসলে প্লাস 3x সমান সমান 21, 18টা ওইদিকে আছে, তাহলে এদিকে আসলে মাইনাস 18, তাহলে এখানে কী দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে এক্স শুধু এক্স, এখানে দাঁড়াচ্ছে 18 19 20 21 3, তাহলে এক্স সমান সমান কত 3। তাহলে আমরা কোন সংখ্যা ধরেছিলাম, আমরা ধরেছিলাম এক্স যদি বিয়োগ করে, তাহলে এক্সের মান কত বেরোচ্ছে 3, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কত হবে 3। তাহলে নতুন 3 সংখ্যাটি যদি বিয়োগ করি তাহলে আমাদের এই 3:2 হবে। তাহলে এবার আমরা যেটা অপশান টেস্ট ধরে করব, দেখো যদি আমি 2 ধরি, 9 মাইনাস 2 তাহলে কত হবে 7, 7 মাইনাস 2 কত হবে 5, তাহলে আমাদের কত আসছে 7/9 5, আমাদের হচ্ছে না এটা। তারপরটা আমরা চেষ্টা করে দেখব, 9 মাইনাস 3 সমান সমান কত আসবে 6, তারপরটা 7 মাইনাস 3 4, 6 2 দুগুণি 3 দুগুণি 6 2 দুগুণি 4, তাহলে 3:2 আমাদের আসছে, তাহলে আমাদের অপশান হবে ডি। তারপরের অঙ্কটা, দুটি সংখ্যার অনুপাত 7:11, সংখ্যাদের উভয় পদের সঙ্গে 7 যোগ করলে দুটি অনুপাত হয় 2:3, ছোটো সংখ্যাটি কত? তাহলে আমরা এখানে ধরতে পারি একটি সংখ্যা 7x, অপর সংখ্যাটি 11x, উভয় পদের সঙ্গে যদি 7 যোগ করা হয় তাহলে বলে দিয়েছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 2:3। তাহলে আমরা এখানে কোনাকুনি গুণ করব, 3 সাথে 21 21x প্লাস 3 সাথে 21 11 দুগুণি 22 এক্স প্লাস 7 দুগুণি 14, 21x মাইনাস 22 এক্স সমান সমান 14 মাইনাস 21, তাহলে এখানে কী থাকছে মাইনাস এক্স সমান সমান মাইনাস 7, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এক্স সমান সমান কত 7, তাহলে 7 আমরা ধরেছিলাম এক্সের মান, তাহলে আমরা প্রথমে এক সংখ্যাটি ধরেছিলাম 7x আর 11x, তাহলে ছোটো সংখ্যাটি কত 7-এর সাথে যদি 7 গুণ করি তাহলে আসবে 49, 11-এর সাথে বড় সংখ্যাটি হবে 17 77, তাহলে 49 আর 77, ছোটো সংখ্যাটি 49 বড় সংখ্যাটি 77, তাহলে এখানে অপশান আমাদের বি হবে কারেক্ট অ্যান্সার।
তারপরের অঙ্কটি x মাইনাস 3 ইস টু এক্স মাইনাস 11 1 এর দ্বিগুণ অনুপাত 1:9 হলে x এর মান কত? তাহলে দ্বিগুণ অনুপাত মানে আমাদের স্কোয়ার করতে হবে। তাহলে x মাইনাস 3 এর স্কোয়ার x মাইনাস 1 এর স্কোয়ার সমান 9:1। তাহলে এটাকে আমরা সূত্রে ফেলতে পারি। কোন সূত্রে? a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র। a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এই সূত্রতে আমরা ফেলতে পারি। তাহলে আমরা লিখি a কত? x মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একবারে লিখে দিলাম 3 3 9। তারপর একটা এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে একবারে 1 লিখে দিলাম 1/9। এখান থেকে আসবে এক্স স্কোয়ার 3 দুগুণে 6 মাইনাস 6x প্লাস 9। এখানে আসবে কত? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 1/9। তাহলে এখানে কোনাকুনি যদি গুণ করলে কি আসছে? 9x স্কোয়ার মাইনাস 6 নং 54x প্লাস 9 9 81 সমান নিচে লিখছি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এখান থেকে লিখছি, আমরা জায়গা ধরবে না, 9x স্কোয়ার। এবার এক্স স্কোয়ারগুলো একদিকে নিয়ে আসবো, এদিকে আছে মাইনাস এক্স স্কোয়ার, তারপর আছে মাইনাস 54x মাইনাস 2x প্লাস 81 এই সমান মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে কী দাঁড়াচ্ছে? 8x স্কোয়ার 54x থেকে, তাহলে এটা আসবে মাইনাস 52x 81, তাহলে এটা প্লাস 80 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের টোটালটা সংখ্যা থেকে আমরা 4 কমন নিতে পারি। 4 কমন নিলে পরে আমরা আসবে 4 2 8 এক্স স্কোয়ার মাইনাস 4 3 52x প্লাস 4 2 80 ইকুয়াল টু 0। এই 4টা এই জিরোর নিচে চলে আসে, ভাগ অবস্থায় আসলে পরে জিরোকে যদি কোনো কিছুতে ভাগ করা হয় তাহলে সেখানে জিরোই থাকে। তাহলে এখানে আসবে কি 2x স্কোয়ার মাইনাস 13x প্লাস 20 সমান 0। তাহলে এখানে মিড টার্ম করলে পরে আমাদের 20 সাথে 2 গুণ করতে হবে। গুণ করলে কত আসছে? 40x স্কোয়ার। তাহলে আমাদের এই গুণ করে এখানে এমন একটি সংখ্যা লাগবে যেটা গুণ করে 13 যোগ বিয়োগ করে 13 আনবে। তাহলে 8 গুণ 5 করলে 8x আর 5x যদি করি তাহলে 5 আর কত? 40 এক্স স্কোয়ার আসবে। এবং যদি আমরা এটা যোগ করি 8 আর 5 কত? 13, তাহলে 13x আসবে। তাহলে এখানে লিখছি 2x স্কোয়ার। এখানে মাইনাস চিহ্ন আছে থাকার কারণে আমরা এই বড় সংখ্যাটার পাশে মাইনাস চিহ্ন দেবো। 8x মাইনাস, কারণ যোগ করতে হবে, কারণ এখানেও মাইনাস দিতে হবে, তাহলে প্লাস হবে 5x প্লাস 20 সমান 0। এখান থেকে আমরা 2 কমন নিই, 2x কমন নিলে পরে এখানে x পড়ে থাকে মাইনাস 4 2 8 মাইনাস 5 যদি কমন নিই তাহলে x মাইনাস 4 সমান 0। এই দুই পাশের সাইড মিলেছে, তাহলে আমাদের এটা নেওয়া ঠিক আছে। তাহলে এখানে আসবে কি x মাইনাস 4, আর একটা সংখ্যা আসবে 2x মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে x সমান কত লিখতে পারি আমরা? মাইনাস আছে, তাহলে প্লাস 4 হয়ে যাবে। আরেকটা 2x মাইনাস 5 ইকুয়াল টু 0, তাহলে 2x সমান প্লাস 5 x সমান 5/2 লিখতে পারি। আচ্ছা, এইটা কী করে আসলো? এখানে একটা মধ্যে একটা লাইন করলাম না করে আমরা এক লাইন করে দিয়েছি। তাহলে x মাইনাস 4 আছে তো 0, তাহলে x এর সমান 4 হয়। এই যে এই লাইনটা আমরা এখানে করে দিয়েছি, এইভাবে একটা। তাহলে আমাদের কী আসলো? x এর মান কী আসলো? x এর মান আসলো 4,5/2। তাহলে আমরা অপশান দেখি। অপশান আমাদের এতে আছে 4 5/2। আমাদের কারেক্ট অ্যান্সার হলো 4,5/2 অপশান এ। তারপরের অঙ্কটি আশা করি অঙ্কটা বোঝা গেছে প্রত্যেকের। যদি না বুঝতে পারো তবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি জানি রিপ্লাই করবো। 6x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার সমান 13xy হলে x/y এর মান কত? তাহলে এটা অঙ্কটা পাতানো আছে, আমি তাহলে লিখছি 6x স্কোয়ার, না পাতি আমি 6x স্কোয়ার মাইনাস 13, তার মানে এইটা আমাদের এই 13টা আমাদের সমান এই পাশে আছে, তাহলে এই সাইডে আসতে গেলে আমাদের মাইনাস 13xy, এখানে প্লাস 6y আছে এই যে, তাহলে প্লাস 6y স্কোয়ার লিখলাম সমান 0।
এটা ঠিক আবার মিলি টার্ম করবো আমরা। তাহলে এখানে কত 36, এই দুটো গুণ করতে হয়, 6 ছক 36, 36 ওয়াই স্কোয়ার। যারা এটা জানে না আমি তাদের জন্য বলে দিচ্ছি, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে আগে অঙ্কটা করেছি, তাহলে আমরা এখানে লিখতে পারি 6 স্কোয়ার 6x স্কোয়ার মাইনাস 9xy মাইনাস 4 4 9 36 4xy 4 9 আর 4 গুণ করলে যোগ করলে 13 আসে, মাইনাস মাসে প্লাস হয়ে প্লাস 6y স্কোয়ার সমান 0। এখান থেকে কী কমন নেওয়া যায়, 3x কমন নেওয়া যায়, 2x মাইনাস 3 3 9 3y। এখান থেকে কী কমন যাবে, 2 কমন যাবে, 2 কমন 2y কমন যাবে, তাহলে এখানে x মানে 2x মাইনাস 3y সমান 0। তাহলে এখানে কি 2x মাইনাস 3y, এখানে 3x মাইনাস 2y ইজিক্যাল টু 0। তাহলে 2x মাইনাস 3y ইজিক্যাল টু 0, আরেকটা 3x মাইনাস 2y ইজিক্যাল টু 0। তাহলে 2x সমান সমান 3y, তাহলে x বাই y সমান সমান কত 3/2, তাহলে x is to y কত 3:2। এদিকেও 3x সমান সমান 2y, x বাই y সমান সমান 2/3, x is to y সমান সমান 2:3। তাহলে আমাদের অপশান আসলো কি, একটা হচ্ছে 3:2 আর একটা 2:3। আমাদের এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা দেখি কোথায় আছে, আমাদের অ্যান্সার হচ্ছে 3:2 2:3, 3:2 2:3 আমাদের অপশান বিতে আছে, 3:2 2:3 অপশান বিতে আছে, বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি এটা বোঝা গেছে, যদি না বুঝতে পারো তবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি বলে দেবো। তারপরের অঙ্কটা 12, 8 ও 18 এর মধ্য সমানুপাতি কত। এর মধ্য সমানুপাতি বের করতে হলে আমরা জানি প্রথম সমানুপাতি যদি x ধরি, দ্বিতীয় সমানুপাতি যদি y ধরি, তৃতীয় সমানুপাতি যদি c ধরি, তাহলে x বাই y y বাই c এটা হবে। তাহলে আমরা ঠিক তাই লিখে দিই, x এর মান কত ধরলাম, x হচ্ছে প্রথম সমানুপাতি, এখানে প্রথম সমানুপাতি কত দেওয়া আছে 8 দেওয়া আছে, c এর মান কত দেওয়া আছে 18 দেওয়া আছে, 8, y এর মান কত দেওয়া আছে, y এর মান জানি না, তাহলে y এর মান আমরা বার করব। c এর মান কত দেওয়া আছে 18 দেওয়া আছে, তাহলে এখানে y স্কোয়ার সমান কত 8 গুণ 18 করলে পরে কত হচ্ছে 144। তাহলে y স্কোয়ার সমান কত, y সমান এই স্কোয়ারটা উঠে গিয়ে এখানে রুট হয়ে যায়, তাহলে 144 মাথায় রুট হবে, 144 মাথায় রুট হলে তাহলে রুট থেকে 144কে বার করতে হলে এটা 12 রুট, তাহলে y সমান 12। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কত, বি। তাহলে মধ্য সমানুপাতি কত, বি নম্বরটা আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরের অঙ্কটা চতুর্থ সমানুপাতি কত হবে আমরা বার করবো। তাহলে আগেরটাই ঠিক লিখেছিলাম a বাই বি সমান সমান b বাই সি, ঠিক এরকমই 8/16, আমি আর লিখছি না ওইগুলো, 24 বাই এক্স, চতুর্থ সমানুপাতি এক্স ধরলাম, তাহলে 8 দুগুণী 16, এক্স সমান কত 24 দুগুণী কত 48, তাহলে চতুর্থ সমানুপাতি বেরিয়ে গেল 48, অপশান নাম্বার ডিতে আছে। তারপরের অঙ্কটা 1/4 1/6 1/8 1/x এর সমানুপাতি হলে x এর মান কত। এটাও তাই সেম একইভাবে 1/4 বাই 1/6 সমান সমান 1/8 বাই 1/x, তাহলে এটাকে করলে কী হবে 1/4 ইন্টু 6/1 সমান সমান 1/8 ইন্টু x বাই 1, 2 দুগুণী 4 3 দুগুণী কত 6, তাহলে এখানে আসলো 3/2 সমান সমান x বাই 8, তাহলে 2 দিয়ে 8কে কাটলে 4, তাহলে x সমান কত হবে 3 4 12, তাহলে x সমান কত হলো 12, তাহলে 12 অ্যান্সার আমাদের কারেক্ট অ্যান্সার এ। তারপরটা 15 নম্বর, x প্লাস 1 5x মাইনাস 3 11x প্লাস 3 এর ক্রমিক সমানুপাতটি হলো, তাহলে x সমান কত লিখে নিই আমরা, x প্লাস 1 5x মাইনাস 3 সমান 5x মাইনাস 3 11x প্লাস 3, আমরা x এর মান বার করবো। x এর মান বার করতে হলে আমাদের কোনাকুনি গুণ করতে হবে, x প্লাস 1 এর সাথে কোনাকুনি গুণ করবো কত 11x প্লাস 3, এখানে আছে 5x মাইনাস 3, একই সংখ্যা আছে, তাহলে এটাকে স্কোয়ার করে দিতে পারি। এবার এটা গুণ করবো, এই দুটো গুণ করলে কত আসবে 11, এটা 11, তাহলে 11x স্কোয়ার
প্লাস 3x প্লাস 11x 1 দিয়ে যদি গুণ করি, 1 দিয়ে এটাকে গুণ করি, তারপর একটা 1 দিয়ে 3কে গুণ করব, 3। এখানে এটা সূত্রে ফেলা যায়। কি সূত্রে ফেলা যাবে? a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি আছে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে ফেলতে পারবো। তাহলে এটা ফেলি, কারণ 25x স্কোয়ার মাইনাস 2, সূত্রে 2, ab মানে a হচ্ছে 5x, b মানে হচ্ছে 3 প্লাস বি স্কোয়ার মানে 9, 3-এর স্কোয়ার করলে 9 হবে। তারপরটা এক্সগুলো আমরা একই জায়গায় নিয়ে আসি। 11x স্কোয়ার এখানে মাইনাস 25x স্কোয়ার প্লাস 3x প্লাস 11x, তাহলে এখানে কত আসছে? 5 × 10 330, তাহলে 30x প্লাস এখানে মাইনাস আছে, সে কারণে এই দিকে আসলে 30x, এখানে আছে প্লাস 3, এখানে আছে প্লাস 9, তার মানে মাইনাস 9 0। তাহলে কত হচ্ছে? এটা বিয়োগ করলে আসবে 14x মাইনাস 14, এটা করলে আসছে কত? প্লাস কত আসবে? 30, 14, 44, 44x, এখানে আসছে কত? মাইনাস 6 0। আচ্ছা, আমাদের সামনে এখানে মাইনাস আসাতে আমরা এখানে মাইনাসটা কমন নিতে পারি। মাইনাস কত কমন নেব? এখান থেকে 2 কমন নেওয়া যায়। মাইনাস 2 যদি কমন নিই, তাহলে এখানে কত থাকবে? 7x স্কোয়ার। তাহলে এটা কত থাকবে? মাইনাস কমন হতে এখানে প্লাস প্লাস আছে, তাহলে এটা কত হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে মাইনাস 22x, এখানে মাইনাস থাকাই মাইনাস কমন হতে এখানে প্লাস হয়ে যাবে প্লাস 3। তাহলে এখানে আমাদের এই যে সংখ্যাটি থাকলো, এই সংখ্যাটি আমাদের এই জিরোর নিচে গিয়ে ভাগ অবস্থা হয়ে যায়। আর কোনো কিছু ভাগ হলে আমরা জানি সেটা কী হয়ে যায়? জিরোই থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 7x স্কোয়ার মাইনাস 22x প্লাস 3 = 0। এখানে আবার মিডল টার্ম নেবো। মিডল টার্ম করলে আমাদের আসবে 321, তাহলে কত? 7x স্কোয়ার 21x মাইনাস x 20 প্লাস 3 = 0। তারপরেরটা এখান থেকে 7 কমন নেওয়া যায়। 7 যদি কমন নিই, 7x যদি কমন নিই, তাহলে কী পড়ে থাকছে? x পড়ে থাকছে মাইনাস 321 3, এখানে কী পড়ে থাকছে? মাইনাস 1 কমন নিই, তাহলে x মাইনাস 3 = 0। তাহলে x মাইনাস 3, 7x মাইনাস 1, তাহলে x মাইনাস 3 = 0, x সমান কত? প্লাস 3, এদিকে 7x মাইনাস 1 সমান 0, তাহলে 7x সমান 1, x সমান কত? 1/7। তাহলে এখানে x এর মান একটা পেলাম আমরা 3, আরেকটা পেলাম 1/7, তাহলে 3 আর 1/7 আমরা দেখি অপশানে 3 আর 1/7 অপশান সিতে আছে। তাহলে ক্রমিক সংখ্যা 3, x সমান কত? 3 আর 1/7। এই ভিডিওতে এই 15টি অঙ্ক এখানে করলাম। এর পরের ভিডিওতে পরের অঙ্কগুলো করা হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।